জওয়ান জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, যে আদহা বা কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এতটুকু বলার পরে সাহাবীরা আবার পাল্টা প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানিতে আমাদের কি সওয়াব আছে কিনা, কি মর্যাদা, এটা জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন যে বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কোরবানি দাদাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞাসা করেন ক্বালু ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মানে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ফাসসাউফু, ফাসসাউফুর দুইটা অর্থ, প্রথম অর্থ হলো ভেড়া, আর দ্বিতীয় অর্থ হলো যে পশুর পশম বেশি থাকে। যে পশুর পশম বেশি থাকে, যেমন উদাহরণ হিসেবে ভেড়াই বলা যেতে পারে। এরকম পশু কোরবানির ব্যাপারে কি কথা? এই পশুগুলোতে পশম বেশি, তাহলে কি বেশি সওয়াব দেওয়া হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সাউফি হাসানাতুন, যে যে পশুর পশম বেশি ঠিক পশমের পরিমাণেই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এটা তো এই হাদিস থেকে বোঝা যায় যে কোরবানি কি? কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোরবানি শব্দটা আরবি, কোরবানি শব্দটা আরবি, যার শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। কোরবানি শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, এটার আবার পারিভাষিক কিছু সংজ্ঞা আছে। কোরবানি কাকে বলে? এর উত্তর হলো জিলহজ মাসের 10 তারিখ শুবে সাদিক থেকে শুরু করে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন নির্দিষ্ট কিছু পশু, যাদের নির্দিষ্ট বয়সের সীমাবদ্ধতা আছে, এই পশুগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেওয়াকে কোরবানি বলে। এখান থেকে একটা জিনিস নেওয়া যায়, সেটা হলো কোরবানির সময়। কোরবানির সময় 3 দিন, 10ই জিলহজ মানে সকাল ফজরের নামাজের সময় থেকে শুবে সাদিক থেকে এই সময় শুরু, এবং 12ই জিলহজ পর্যন্ত কোরবানি চলে সূর্যাস্ত পর্যন্ত। যদিও এটা দেখা যায় যে আমরা ওই 10 তারিখটাকেই প্রাধান্য দেই, অন্যগুলোতে দেই না। আর অন্যগুলো দেওয়ার ক্ষেত্রে কথা হলো এরকম যে 10 তারিখে দেওয়াই উত্তম। যদি কারো পশু হারিয়ে যায়, সেক্ষেত্রে সে 11 তারিখ বা 12 তারিখে আবার পশু ক্রয় করে কোরবানি দেবে। এরপরে আবার কারো যদি দেখা যাচ্ছে পশু হারায় নাই, কিন্তু কোরবানির পশু কেনা এবং তার জন্য যে অর্থ, এই অর্থ সংগ্রহ করতে দেখা যাচ্ছে সে 11 তারিখে, জিলহজের 11 তারিখের দিনে টাকা পাবে, বা 12 তারিখে সকালে সে টাকা পাবে, এরকম যদি কারো অবস্থা হয়, এই লোক 10, 11 এই 2 দিন অপেক্ষা করে 12 তারিখেও পশু ক্রয় করে সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগেই কোরবানি করতে পারবে। এরকম হাদিস হলো ওয়ান জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আইয়ামিত তাশরীকি যাবহুন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মানে প্রত্যেক, আইয়ামিন মানে দিন, তাশরীক মানে আইয়ামে তাশরীকের যে দিনগুলো আছে, এই কুল্লু আইয়ামে তাশরীক, প্রত্যেক আইয়ামে তাশরীকের দিনেই যাবহুন কোরবানি করা যাবে। এই হাদিসের উপরে নির্ভর করে কোরবানির দিন 10ম, 11 এবং 12 পর্যন্ত এরকম। কোরবানির কথা কোরআন শরীফে অনেকগুলো জায়গায় বিভিন্নভাবে এসেছে, তবে ঐতিহাসিকভাবে 2টা জায়গাতে আলোচনা করা হয়েছে। প্রথম যে আলোচনাটা, সেটা হচ্ছে সূরা মায়েদায়, সূরা মায়েদার 27, 28, 29, 30, 31 এই 5 আয়াতে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল যে কোরবানি করেন, এই কোরবানির কথা এখানে বলা আছে। এটা একটা। দ্বিতীয়, আমরা যে কোরবানি করি, এই কোরবানি কি? এরকম প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন।
ওয়ান জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেন কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই আদাহা বা কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নত, এই কথা। এরপরে পাল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানিতে আমাদের জন্য কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশমের প্রত্যেকটা পশমের বদলেই সওয়াব আছে। যে পশুটা কোরবানি করা হয়, জওয়ান জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, যে আদহা বা কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এতটুকু বলার পরে সাহাবীরা আবার পাল্টা প্রশ্ন করেন যে, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানিতে আমাদের কি সওয়াব আছে কিনা, কি মর্যাদা, এটা জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন যে, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কোরবানি দাদাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞাসা করেন, ক্বালু ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মানে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাসসাউফু, ফাসসাউফুর দুইটা অর্থ। প্রথম অর্থ হলো ভেড়া, আর দ্বিতীয় অর্থ হলো যে পশুর পশম বেশি থাকে। যে পশুর পশম বেশি থাকে, যেমন উদাহরণ হিসেবে ভেড়াই বলা যেতে পারে। এরকম পশু কোরবানির ব্যাপারে কি কথা? এই পশুগুলোতে পশম বেশি, তাহলে কি বেশি সওয়াব দেওয়া হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সাউফি হাসানাতুন, যে পশুর পশম বেশি, ঠিক পশমের পরিমাণেই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এটা তো এই হাদিস থেকে বোঝা যায় যে কোরবানি কি? কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী। তো প্রথম কোরবানির আলোচনা কোরআন মাজিদে যে সূরাতে আসছে সেটা হলো সূরা মায়েদা। আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানি করার কথা বলা আছে ওখানে। আর দ্বিতীয় যে কোরবানির আলোচনা সেটা হলো সূরা সাফফাত, 37 নম্বর সূরা সাফফাতে 100 নম্বর আয়াত থেকে শুরু করে 110 নম্বর আয়াত পর্যন্ত, এই 10টা আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যেভাবে স্বপ্ন যোগে ওহির মাধ্যমে জেনে কোরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেলেন, এই ঘটনাটা কোরবানির সূরা সাফফাতে আসছে। এই দুই জায়গাতে কোরবানির দুইটা ঐতিহাসিক ঘটনা। এছাড়া আরও বিভিন্ন জায়গাতে কোরবানি সম্পর্কে ছোট ছোট করে আলোচনা করা আছে। এই দুই জায়গার আলোচনা থেকে দুইটা মেইন শিরোনাম নেওয়া যেতে পারে। প্রথম, আদম আলাইহিস সালামের সন্তানদের কোরবানি থেকে যেটা নেওয়া যেতে পারে সেটা হলো কোরবানি আল্লাহ কাদের কবুল করেন আর কাদের কবুল করে না, এই কথা আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা থেকে নেওয়া যায়। আর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির যে ঘটনাটা, সেখান থেকে নেওয়া যায় যে কোরবানির দাতাকে কেমন প্রকৃতির মানুষ হওয়া লাগবে, আর যে পশুটা কোরবানি হবে সেই পশুটা কি মানের হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে পশু কোরবানির কথা, সেখানে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ওহী করলেন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম, ইন্নী মানে নিশ্চয় আমি, আরা মানে দেখছি, ফিল মানাম মানে ঘুমের ভিতরে স্বপ্ন যোগে। সন্তানকে বলছে যে আন্নী আজবাহু, আমি তোমাকে জবে করতেছি, কোরবানি করতেছি, ফানজুর মাযা তারা, যে এখন তোমার মতামত কি তুমি বলো। সন্তান সেখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন নতুন করে না করে বিনা বাক্যে বলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন।
তার মানে আপনি কোরবানি করবেন, আমি কোরবানি হতে প্রস্তুত আছি। এখানকার যে কথাটা এটা আমাদের জানা কথা, তারপরেও নতুন করে বলার কারণ হলো এখানে ইসমাইল আলাইহিস সালামের সম্মতির কথাটা, যে তিনি যখনই জানছেন যে তাকে কোরবানি দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, নবী ওহি স্বপ্নযোগে জানলেন, তিনি আর কোনো নামত করে নাই, সাথে সাথেই তিনি রাজি। ঠিক একইভাবে এখান থেকে আমরা বুঝি যাকে কোরবানি করা হচ্ছে সে রাজি ছিল। একইভাবে আমরা যে কোরবানির পশুগুলো ক্রয় করি, কোরবানি দেই, এই কোরবানির পশুগুলো রাজি আছে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো যে পশুগুলোকে কোরবানি দেওয়া হয়, যে গরুগুলো স্বাভাবিকভাবে বাজারে 1 লক্ষ টাকার বেশি দাম, এই গরুগুলো যখন কোরবানি দেওয়ার জন্য শোয়ানো হয়, যে 2-4 জন লোক ধরে, ওই গরুর ভিতরে যে পরিমাণ শক্তি আছে চাইলেই 2-4টা লোককে মানে ফেলে দিয়ে গরু উঠে দৌড় দিতে পারবে, এরকম শক্তি ওই পশুর ভিতরে আছে। কিন্তু সে জানার পরেও, এই শক্তি থাকার পরেও সে উঠে দৌড় দেয় না। কোরআন শরীফের ভিন্ন আয়াত সূরা হজে আছে, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, হা মানে অথবার, ইজা মানে যখন, অজাবাত মানে আবশ্যক হয়ে যায়, জুনুবুহা মানে হলো ওই কোরবানির পশুটাকে শোয়ানো হয়। কোরবানির পশুটাকে যখন শোয়ানো হয় তখন কোরবানির পশুটা কোরবানি হওয়ার জন্য মন স্থির করে নেয়, এ কারণে সে উঠে দৌড় দেয় না। যেটা ব্যতিক্রম দেখা যায় যে দুটো একটা দেয়, এটা মানে আয়াতের মুখালিফ নয়। এরকম আমাদের বর্তমানে যে পশুগুলো আমরা কোরবানি দেই, এরা ওই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তেই তো পশু আসা। ইব্রাহিম আলাইহিস সালামের যে কথা আমরা জানি, স্বপ্ন বাস্তবায়ন করার পরে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার পরে যখন পশু কোরবানি হয়ে গেল বিপরীতে দুম্বা, তখন আল্লাহ তাআলা বলেন কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতা মানে আপনি অবশ্যই সত্য প্রমাণিত করেছেন আপনার স্বপ্নটা। রুইয়ান শব্দের অর্থ হলো স্বপ্ন, সাদ্দাকতা মানে সত্য প্রমাণিত করা, কদ মানে অবশ্যই, কদ সাদ্দাকতা রুইয়া, যে আপনি অবশ্যই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। এটা আল্লাহ তাআলা বলছে যে এরপরে যখন স্বপ্ন বাস্তবায়ন করেছে, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছে, এর পরিবর্তে ফাদাইনাহু বিযাবিহিন আযীম, ফাদাইনাহু মানে, ফাদাইনা শব্দের অর্থ হলো বিপরীতে পরিবর্তন করে আল্লাহ আরেকটা পশু দেওয়া। বিযাবিহিন, যাবিহিন মানে যে পশুটাকে কোরবানি দেওয়া হয়, আযীম মানে মহান। এই দুম্বাটা যেহেতু জান্নাতি পশু, কিছু কথা আছে যে পশুগুলো জান্নাতে যাবে, যেমন এই ইসমাইল আলাইহিস সালামের বদলে যে পশু দুম্বা কোরবানি হয়, এই পশুটা জান্নাতে যাবে। সুলাইমান আলাইহিস সালামের যে পশু পাখি, হুদহুদ নামক পাখি কোরআন শরীফে আছে, এই হুদহুদ পাখি জান্নাতে যাবে। সূরা কাহাফে আছে, আসহাবে কাহাফের যে 7 জন যুবক গুহাবাসী, তারা যে গুহাতে ঘুমাইছিল, এই ঘুমানোর আগে সাথে একটা কুকুর ছিল, এই কুকুরটা ওই গুহার মুখে পাহারা দিছিল। কুকুরটার নাম ইতিহাসে আসছে, নাম হলো কিটমির। এই কুকুরটা জান্নাতে যাবে। এইরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো জান্নাতে যাবে এবং এগুলো জান্নাতি। ঠিক একইভাবে ইসমাইল আলাইহিস সালামের যে বিপরীতে কোরবানি হয় দুম্বা, সেই দুম্বার কথা আল্লাহ তাআলা বলছেন যে যিবিহিন আযীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মহান পশু কোরবানি হয়। তো দেখা যায় সেই কোরবানি ইসমাইল আলাইহিস সালাম যেমন আত্মসমর্পণ করেছিল আল্লাহর হুকুমের কাছে, আমরা যে কোরবানির পশু দেই, কোরবানির পশুগুলো শোয়ার পরে আত্মসমর্পণ করে। কোরবানি যিনি দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আত্মসমর্পণকারী ছিলেন। সূরা বাকারা আয়াত নম্বর 131 আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ক্বালা মানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন মানে আল্লাহর কাছে। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আত্মসমর্পণ করার কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামও কথা আর ঘুরান নাই, কেন আত্মসমর্পণ করব, কিসের ওপর করব, আত্মসমর্পণ করলে আমার লাভ কী হবে, না করলে কি হবে পরিণতি, এই সব কিছু বলে নাই। বিনা বাক্যে ইব্রাহিম আলাইহিস সালামও আত্মসমর্পণ করলো। আল্লাহ শুধু বলল ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই বলল আসলামতু লিরাব্বিল আলামিন, আমিও আত্মসমর্পণ আল্লাহর উপরে করলাম।
এই আয়াতে দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো কোনো প্রশ্ন না করে। কোরবানির আয়াতে ইসমাইল আলাইহিস সালামকে যখন পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাকে জব করার জন্য স্বপ্নে আমি দেখতেছি, এখন তোমার মতামত কি, তখনও ইসমাইল আলাইহিস সালাম কোনো কথা না বলে বিনা বাক্যে সাথে সাথে তার মতামত দিয়ে দেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আপনি মানে আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। পিতাও আল্লাহর হুকুমের কাছে পূর্ণ আত্মসমর্পণকারী, সন্তানও কোরবানির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণকারী। এখানে কোরবানির দাতাও যেমন আত্মসমর্পণ করতেছে, কোরবানির যাকে দিচ্ছে সেও আত্মসমর্পণ করতেছে, কিন্তু কথাটা আমাদের ক্ষেত্রে আসলে বিপরীত হয়। সেটা এভাবে, আমরা যখন আমাদের পশুগুলোকে কোরবানি দেওয়ার জন্য সহায়, সে তো আত্মসমর্পণ করে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আত্মসমর্পণকারী নয়। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম। আত্মসমর্পণ করার আরবি ইসলাম। আর যে আত্মসমর্পণ করে এই লোকটাকে মুসলিম বলে, মুসলমান বলে। আল্লাহর সকল হুকুমের কাছে যে লোকটা আত্মসমর্পণ করে, যে আল্লাহ আপনি যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সেই হুকুমগুলো মানব, তাহলে আমরা মুসলমান হলাম। ব্যাপারটা এরকম। তো যেই লোকটা ঈদের দিনে কোরবানি দেয় আবার ফজরের নামাজ পড়ে না, এই লোকটা কি আসলে আত্মসমর্পণকারী? না। যেই লোকটা কোরবানির পশু ক্রয় করে, কোরবানির পশু আত্মসমর্পণ করলো, সে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় ভূমিকা পালন করতেছে পশুটা, কিন্তু যিনি কোরবানি দাতা সে তো ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় নাই। আর যখন ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুইজনের আত্মসমর্পণ হয়েছিল, সেই কথা আল্লাহ তাআলা সূরা সাফফাতে বলছেন ফালাম্মা আসলামা। ফালাম্মা মানে যখন, আসলামা মানে দুইজন আত্মসমর্পণ হয়েছিল। এটা দ্বিবচন শব্দ। আসলামা এই শব্দটা দ্বিবচন। যারা আরবি বোঝে, মিজান বোঝে, ওই যে তাহাকিক করার যে মিজান বইয়ের যে ফালা আছে, প্রথম ফালাটা যেমন ওয়াহিদ মুযাক্কারের এক বচনের সিগা, দ্বিতীয় শব্দটা হলো তাসনিয়া মুযাক্কারের সিগা, অতিরিক্ত একটা আলিফ থাকে। ঠিক সেই শব্দটাই আসলামা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনের কোরবানির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে ফালাম্মা আসলামা, যখন দুইজনে আত্মসমর্পণ করলো। যে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো কীভাবে? যে আল্লাহ তার সন্তানকে কোরবানি দেওয়ার কথা বললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মহব্বত ত্যাগ করে কোরবানি দেওয়ার জন্য রেডি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ। আর সন্তানের আত্মসমর্পণ হলো যে তিনি নিজের জীবনটাকে বড় মায়া না করে আল্লাহর হুকুমের কাছে নিজের জীবন উৎসর্গ করার মাধ্যমে আত্মসমর্পণ করল। আরও একটা বোঝার জন্য বলছি, এটা কোরবানি রিলেটেড কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 150 বছর, তার জীবনীতে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনে বেঁচে ছিলেন, তার হায়াত ছিল 150 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। এই হাজেরার সন্তান ইসমাইল এবং সারার সন্তান ইসহাক নবী। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া, কারণ তার দুইটা মাত্র সন্তান, দুইজনেই নবী, আর নবীর বহু বছর আম্বিয়া। আবুল মানে পিতা, আর আম্বিয়া মানে নবী। তিনি নবীদের পিতা, দুই নবীর তার সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি এই ইসহাক যে ছেলে, ইসহাকের ছেলে হলো ইয়াকুব নবী। আবার ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ নবী। এবং ইয়াকুবের ভিন্ন আরেকটা নাম হলো ইসরাইল। ইয়াকুবের পরবর্তী যে প্রজন্ম সেটাকে বনি ইসরাইল বলে, আর বনি ইসরাইলে ৭২,০০০ নবী ছিল। তো এখন আমাদের কথা ওইদিকে না, কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন তার হায়াতটা ছিল 150 বছর। তার যখন সন্তান হচ্ছিল না, ৮৬ বছর বয়সে ইসমাইল প্রথম সন্তান। ইসমাইল আলাইহিস সালাম বড় ছিল। ৮৬ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ১০০ বছর, তখন ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। যেই লোকটা সারা জীবন বেঁচেই ছিল ১৫০ বছর, সেই লোকটার ৮৬ বছর তথা বয়সের একদম শেষের দিকে গিয়ে সন্তান পান। এরপরে একটা তো যে সন্তান ইসহাক আলাইহিস সালাম ১০০ বছর বয়সে সন্তান পান, এটাকে আমরা বলতেই পারি যে বার্ধক্যকালে সন্তান পায়।
এমন সময় যখন সন্তানকে জব করার জন্য কোরবানি করার হুকুম, এই সময় কোরবানি করা কঠিন। কেননা এই কঠিন কথাটা সমর্থনে আরেকটা আয়াত আছে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বরাবর এই 86 বছর পর্যন্ত যতদিন তার সন্তান হয় নাই, প্রত্যেক নামাজ মানে সকল নবীদের উপরে নামাজ ফরজ ছিল। এটা একটা স্বাভাবিকভাবে আপনাকে জেনে রাখতে হবে যে সকল নবীদের উপরে নামাজ ফরজ ছিল, তবে পদ্ধতি আমাদের মতো ছিল না। আমাদের নামাজের পদ্ধতিটা ফেরেশতাদের নামাজের পদ্ধতির মতো, তাদের নামাজে কারো নামাজের রুকু ছিল না, ওই শরীয়তে ওটাই ঠিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যে দোয়াতে মাঝে মাঝে বলি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দোয়া, এটা দোয়াতে মাঝে মাঝে বলি। এটার এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা বারবার করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, যে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করেন, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার বংশধর যারা তাদেরকেও নামাজ কায়েমকারী হিসেবে কবুল করেন। এই দোয়াটার ভিতরে একটা অন্তর্নিহিত কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছেন, তার স্ত্রী আছে, কিন্তু তার সন্তান হয় নাই। আল্লাহর কাছে সরাসরি সন্তান চাচ্ছে না প্রথমে, যে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। দীর্ঘকাল নামাজ পড়ে পড়ে এই দোয়া করতেন। এরপরে সর্বশেষ এটা ছিল আমভাবে দোয়া, অস্পষ্টভাবে দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ মানে সে বুঝাচ্ছে যে আমার সন্তান দেন এবং সেও যেন নামাজ কায়েম করে, কিন্তু মুখ সরাসরি বলছে না মুখে যে আল্লাহ আমাকে সন্তান দেন। আবার সূরা সাফফাতে সর্বশেষ যখন এইভাবে দোয়া করে কবুল হয় নাই, শেষে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দেন। এইবার মানে মনের যে ভাব এটা প্রকাশ করেছেন। এইভাবে দোয়া করে করে যখন সন্তানটা 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আবার এই সন্তানটা পাওয়ার পরেই সূরা হজে আয়াত আসছে গায়রা জি জারইন। গায়রা জি জারইন মানে যেখানে একদম জনমানব শূন্য, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসবাস করার উপযোগী পরিবেশ নাই, এমন একটা জায়গাকে আরবিতে খুব সংক্ষেপে জি জারইন বলে। জারউন শব্দের অর্থ হলো উদ্ভিদ বা গাছপালা। যে গাছপালা কিছুই নাই এমন একটা মরুভূমির জায়গা মক্কায়। আবার আপনাকে জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান বাড়ি কোথায়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের বাবেল শহরে। ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। এইখানেই তার বেড়ে ওঠা, এইখানেই তার বৈবাহিক অবস্থা। এই জায়গা থেকে যখন সন্তান এই 86 বছর পর্যন্ত দোয়া করে করে আল্লাহর কাছ থেকে সন্তান পাইল, সেই সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর হুকুমে আবার এই সন্তান এবং হাজেরা আলাইহিস সালামকে দুইজনকে মক্কায় রেখে যেতে হবে। আর সেই মক্কার পরিস্থিতি আল্লাহ তাআলা সূরা হজের 37 আয়াতে বলছেন যে গায়রা জি জারইন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আয়াতটা শুরু এখান থেকে। রব্বানা সন্তানকে রেখে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে রব্বানা, হে আমার রব, ইন্নী নিশ্চয় আমি আসকানতু, আসকানতু মানে হলো বসবাসের জন্য থুয়ে দেওয়া, মিন যুররিয়াতি মানে আমার বংশধর, মানে ইসমাইলকেও থুয়ে গেলাম, স্ত্রী হাজেরাকেও থুয়ে গেলাম। ইন্দা বাইতাকাল মুহাররম, ইন্দা মানে নিকট, বাইতাকা মানে আপনার ঘর, কাবা ঘরের কাছে, উদ্দেশ্য মক্কা। মুহাররম মানে যে মসজিদে হারাম এইটা। এবং তার বিবরণ আবার ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেও আল্লাহকে বলছেন দোয়াতে যে গায়রা জি জারইন, পরের শব্দ যে এটা এমন একটা জায়গা যে জায়গাতে কোনো উদ্ভিদ নাই। জারউন মানে যেটা যে জিনিস পানি পাইলে এমনিতে মাটি থেকে বের হয়, এমন উদ্ভিদকে জারউন বলে। আর গায়রা মানে হলো ব্যতীত, মানে নাই এমন। এমন জায়গাতে রেখে যাচ্ছে। এখন আপনি বোঝেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ের পর থেকে আল্লাহর কাছে প্রথমে স্পষ্টভাবে দোয়া করলেন সন্তানের জন্য, যে আমার সন্তান আল্লাহ এমন দেন যে সন্তান নামাজ কায়েম করবে। এই দোয়া করেও যখন দীর্ঘকাল কাজ হলো না, তখন একবারে দোয়া করলেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দেন। এরপরে যখন সন্তান আসলো, সেই সন্তানকে আবার মরুভূমিতে রেখে যাওয়ার আদেশ। রেখে যাওয়ার সময় এই দোয়া করে চলে গেল। সন্তান যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সাআয়া, সাআয়া শব্দের অর্থ হলো দৌড়ানো। ফালাম্মা মানে যখন, বালাগা মানে পৌঁছে যাওয়া, মাআহু মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যদি দৌড়ায়, ইসমাইল আলাইহিস সালামও তার সাথে দৌড়াতে পারবে। এইরকম পজিশনে যখন সন্তানটা গেল, তখনই কোরবানির আদেশটা চলে আসলো। এটা কিন্তু কঠিন বিষয়। এইরকম পরিস্থিতিতে কোরবানি কথা এরকম। তো এই যে বিষয়গুলো
এমন বিষয় কঠিন ছিল। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম পরিস্থিতিতে কোরবানি করেন, এরপরে আল্লাহ তার কোরবানিটাকে কবুল করেন। সেই কোরবানি কবুল করার কথা আল্লাহ তাআলা বলেন যে কদ সাদ্দাকতার রুইয়া, যে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ, সত্যে পরিণত করেছ, এবং ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সন্তানের পরিবর্তে তোমাকে একটা মহান জান্নাতি পশু কোরবানির মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে এভাবেই আল্লাহ তাআলা যারা মুহসিন সৎকর্মপরায়ণ তাদেরকে পুরস্কৃত করেন। এভাবে কথাগুলো বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। তো এখান থেকে আমাদের যে এটা ইতিহাস, আসলে কোরআন শরীফের আয়াতগুলো 5 প্রকার। কোরআন শরীফের আয়াতগুলো 5 প্রকার। এটা জানলে মানুষের বোঝা সহজ হবে। কোরআন শরীফের আয়াতগুলো 5 প্রকার। 1 নম্বর হলো আহকাম, যেমন ধরেন নামাজ পড়ো, এটা আল্লাহর হুকুম। রোজা থাকো, এটা আল্লাহর হুকুম। তারপরে হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, এই যে ব্যাপারগুলো, এইগুলো হলো হুকুম। আর হুকুমের বহুবচন আহকাম। কোরআন শরীফের 5 প্রকার আয়াতের 1 নম্বর হলো আহকাম বিষয়ক আয়াত। 2 নম্বর হলো নিষেধ, যেগুলো নিষেধ, এগুলো করা যাবে না। এর আগেও অনেক মুফাসসির আবার ভাগ করেছেন এভাবে যে 1 নম্বর হলো হালাল, কিছু আছে গ্রহণ করতে হবে। 2 নম্বর হলো হারাম, যেগুলো বর্জন করতে হবে। 3 নম্বর হলো মুতাশাবিহা। মুতাশাবিহা বলতে সেটা হলো যেগুলোর অর্থ জানি না, যেমন এই যে আলিফ লাম মিম, তারপরে হামিম, ইয়াসিন, তহা, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো। 4 নম্বর হলো কিছু কাহিনী। কোরআন শরীফের 4 নম্বর যে আয়াতের প্রকার, এটা হলো কাহিনী। যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কাহিনী ঘটবে, এই কথাগুলো কোরআন শরীফে বলা আছে। উদ্দেশ্য হলো ফাতাবিরু বিল আমসাল। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাতাবিরু বিল আমসাল, এগুলো থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে, এই জন্য এই আয়াতগুলো। তো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির আয়াত বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া। সেই শিক্ষাটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কোরবানি দাতা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করেছিল, যাকে কোরবানি করেছিল সেও আত্মসমর্পণ করেছিল। তা আমরা যারা কোরবানি দিব, আমরাও যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মসমর্পণকারী মুসলমান হই। এবং যাকে কোরবানি দেবো, যে পশু তো আত্মসমর্পণ করা আছেই। কোরবান কি? কোরবান হলো সূরা ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, যে মানুষ তোমরা কি ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম খোঁজো নাকি? এরপরে আবার বলছে যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। ওয়ালাহু, ওয়া মানে এবং, লাহু মানে আল্লাহ, মানে আল্লাহর কাছে সবাই আত্মসমর্পণ করেছে। আসলামা মান ফিস সামাওয়াতি, যারা আসমানে আছে তারাও, যারা জমিনে আছে তারাও। তাওআন, কেউ স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য হয়েছে, আত্মসমর্পণ করেছে। ওয়া কারহান, এবং কেউ অনিচ্ছায় হয়েছে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর আনুগত্যশীল, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেই আছে। কিন্তু অনেক মানুষ ইচ্ছায় আনুগত্য করেছে, আবার কেউ অনিচ্ছায়ও আনুগত্য করে নাই। ইচ্ছায় আনুগত্যটা কেমন? আরামের ঘুম ত্যাগ করে ফজরের নামাজের সময় উঠে নামাজ পড়া, এটা ইচ্ছা করে আনুগত্য। আর অনিচ্ছা করে আনুগত্য হলো যে আপনি ফজরের নামাজের সময় উঠতে চাচ্ছেন না, কিন্তু আপনাকে কেউ জোর করে তুলে দিয়ে নামাজ পড়তে বাধ্য করতেছে, এটা হলো অনিচ্ছায় আনুগত্য। আবার কেউ যে এরকম ডাকলেও ওঠে না, এরকম অনেক। তো এরকম যারা অনিচ্ছায় আনুগত্য করে না, এই লোকগুলোই আমার দেখা যায় কোরবানি দেয়। একটা আয়াত, এটাতে 2টা কথা আছে, সেটা হলো সূরা কাউসারের ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতটার 2টা ব্যাখ্যা আছে। একটা হলো, আমরা প্রথমে জানতে হবে তাফসির 2 প্রকার। একটা হলো তাফসির বিল রেওয়ায়া, কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে, এটা হলো তাফসির বিল রেওয়ায়া। আর একটা হলো তাফসির বিল দেরায়া, ব্যাখ্যাটা সঠিক, কোরআনের ব্যাখ্যাটা সঠিক, তবে সেটা হাদিস দিয়ে নয়। সেটা হলো এই আয়াতটা 2 ভাবে ব্যাখ্যা করা যায়। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ফসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, অনহার, এবং কোরবানি করেন। অনহার, এই নহর, উটের কোরবানিকে নহর বলে, উটের কোরবানিকে নহর বলে। আল্লাহ তাআলা বলছেন যে আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন রবের জন্য। এখানে নামাজ পড়া বলতে কি বোঝানো উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর 2টা।
প্রথম উত্তর হলো আগে ঈদের নামাজ পড়া লাগবে, তারপরে কোরবানি করা লাগবে। এটা সমর্থনে অনেকগুলো হাদিস আছে যে কেউ যদি ঈদের নামাজ না পড়ে আগে কোরবানি করে, সে যেন নিজের পরিবারস্থ সদস্যদের জন্য গোশতের আয়োজন করলো খাবারের জন্য। আর যে কোরবানি ঈদের নামাজ পড়ে এসে করলো, সে রাসূলের সুন্নত অনুসরণ করলো। এটা প্রথম ব্যাখ্যা যে আল্লাহ আগে বলছেন ফাসাল্লি, যে তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের জন্য। এরপরে বলছেন অনাহার, কোরবানি করো। আগে ঈদের নামাজটা পড়া লাগবে, তারপরে কোরবানি করা লাগবে। এটা প্রথম ব্যাখ্যা এই ফাসাল্লি লিরাব্বিকা অনাহারের। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যেই লোকটা কোরবানি করবে ওই লোকটাকে নামাজি হওয়া লাগবে। যেই লোকটা কোরবানি করবে ওই লোকটাকে নামাজি হওয়া লাগবে। এটা তাফসীরবিদদের আয়াত। এটার সমর্থনে বক্তব্য হলো শরীকানায় কোরবানি দেওয়া জায়েজ। শরীকানায় কোরবানি দেওয়া জায়েজ, একক কোরবানি দেওয়া বেশি শুদ্ধ। আবার বলছি, শরীকানায় কোরবানি দেওয়া জায়েজ, এককভাবে কোরবানি দেওয়া বেশি শুদ্ধ। কেন? শরীকের যে হাদিসগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হাদিসগুলো সফরের, তবে হাদিসগুলো বিশুদ্ধ, হাদিস নিয়ে কোনো সমস্যা নাই। সফর অবস্থায় থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শরীক অবস্থায় কোরবানি দিয়েছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবেও কোরবানি দিয়েছেন। এককভাবে কোরবানি এবং শরীকের কোরবানির তফাৎ হলো, যারা শরীক হবে শরীকগুলোর সবার মন মানসিকতা, ধার্মিকতা, নৈতিকতা, অর্থের উৎস সর্বদিক থেকে একই রকম হওয়া লাগবে। আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ নামাজও পড়েন, কিন্তু আপনার শেয়ার যে লোকটা, এই লোকটা সুদখোর, সে আপনার ভাই জন্য নিয়েছেন। এই রকম যদি শেয়ার পার্টনার থাকে, যারা আয়ের উৎস হালাল না, ধার্মিকতা নিয়ে প্রশ্ন আছে, নামাজ নিয়ে প্রশ্ন আছে, সততা নিয়ে প্রশ্ন আছে, নীতি নৈতিকতার ব্যাপারে সে প্রশ্নের সম্মুখীন, এমন লোক যদি কোনো পশুতে শেয়ার হয়, আর ওই কোরবানিটা বিশুদ্ধ হবে না। কেন? আপনার পশু একটা, তার জীবন একটা, শরীক আপনার 7 জন বা 6 জন, 5 জন, 4 জন, 10 জনই হয়। পশু একটা, এই কারণে একই রকমের সবার মানসিকতা হওয়া লাগবে এরকম। এই জন্য যে যারা শরীক শেয়ার পার্টনার হবে, যারা কোরবানি দাদা হবে, তাদেরকে নামাজি হতে হবে। এই আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এরকম যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ আনুগত্য ছিল, এই কারণে কোরবানি দেওয়ার হুকুম ওয়াজিব, আর ইসলামের পূর্ণ অনুসরণ করার হুকুম ফরজ। কোরবানি দেওয়ার হুকুম ওয়াজিব। হাদিস আসছে যে মান কাদারা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে যদি সে কোরবানি না দেয়, রাসূল বলছেন সে যেন ঈদগাহে না আসে। এটা তাকে সতর্ক বা তাকে কোরবানির গুরুত্ব বোঝানোর জন্য। ভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ফি কুল্লি আমিন ইউদাহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে 10 বছর ছিলেন। 10 বছরের প্রত্যেক বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দিতেন, এবং কোরবানি যদি কেউ আল্লাহর জন্য কোরবানি দেয়, এই কোরবানির পশু ওই লোকটার জন্য পরকালে সাক্ষী হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যারা সমর্থবান তাদের সকলকে স্ব অবস্থান থেকে আল্লাহর জন্য ইখলাসের সাথে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।